তো শাকিব খান বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু বহু মাস ভিডিও তৈরি করা হয় না আমার চ্যানেল থেকে বন্ধুরা। বাংলাদেশের একটা ইস্যু তৈরি হয়েছিল, তারপর বলেছিলাম যে বাংলাদেশের ভিডিও আপাতত বন্ধ থাকবে আমার চ্যানেল থেকে। তো 3-4 মাস হয়ে গেছে, মোটামুটি সলভ হয়েছে। তো বাংলাদেশ না ভিডিও তৈরি করতে হবে, এবং বাংলাদেশের ভিডিও বলে যেটা মাথায় ছিল শাকিব খানের দরদ ছবিটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম শেষবার 3-4 মাস আগে। তো দরদ প্যান ইন্ডিয়া লেভেলের ছবি ছিল অনন্য মামুনের, কিন্তু দরদ ভারতবর্ষে রিলিজ করেনি। তো এখন আপডেটস পাওয়া যাচ্ছে সেটা হলো 28শে ফেব্রুয়ারি, হ্যাঁ ঠিকই শুনছেন, 28শে ফেব্রুয়ারি এই ছবিটা পশ্চিমবঙ্গে রিলিজ করবে। এবার ভারতবর্ষের সমস্ত স্টেটে সমস্ত জায়গায় রিলিজ করবেই নাকি এটা জানা যায়নি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, কারণ মাল্টিপল ল্যাঙ্গুয়েজে এটা শ্যুট করা হয়েছিল বেনারসে, কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ হয়তো রিলিজ করবে না। তো সেক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গে রিলিজ করবে এই আপডেটসটা পাওয়া গেছে, কিন্তু বিভিন্ন জায়গায় করবে কিনা তার কোনো আপডেটস নেই। তবে মৈনাক এক্সপ্লেইনের সে আমাকে জানালো যে ওটিটি প্ল্যাটফর্মে নাকি ছবিটা অলরেডি চলে এসছে। হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্মে একটি ওটিটি অ্যাপস রয়েছে, আমি বলছি না, সেখানে আপনারা কিছু টাকার বিনিময়ে ছবিটি দেখতে পারবেন। কিন্তু বাস্তব কথা হলো যে ছবিটি যদি দেখা যায় ওটিটি প্ল্যাটফর্মে, তাহলে সেক্ষেত্রে ছবিটিকে বড় পর্দায় মুক্তি দেওয়া পশ্চিমবঙ্গে তার তো কোনো মানে নেই। মানে দর্শক যেখানে আজকাল বিভিন্ন মাধ্যমের ছবিগুলো পেয়ে যায় নিজের কাছে, সেখানে মানে যখন রিলিজ করারই থাকতো আরও আগে রিলিজ করতো, এবছরের প্রথম দিকে বা তার আগের বছর 24-এর শেষে রিলিজ করতে পারতো। সেক্ষেত্রে এখন যখন রিলিজ করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে আসার পরে, যেহেতু আপনারা জানেন যে এই ধারার ছবি বাংলা এই মুহূর্তে চলছে না, খাদান যদিও বা হিট করেছে, কিন্তু শাকিব খানের একটা নেগেটিভ জায়গা রয়েছে, ট্রোল হন, যাই হোক তার আগের ছবি মোটামুটি একটা বিজনেস করেছে, এই ছবিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে ছবিটাকে এই মুহূর্তে দাঁড় করিয়ে ভারতে রিলিজ করার কোনো মানে রয়েছে, পশ্চিমবঙ্গে বিশেষ করে, যেহেতু পশ্চিমবঙ্গের ভাষা বাংলা, এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে রিলিজ করলে কতটা চলবে আমার কিন্তু জানা নেই। এবারে আরেকটা আপডেটস দিই, যারা শাকিব খানের ফ্যান, বরবাদ, তারা তো জানেন যে বরবাদের টিজার রিলিজ করছে। গতকালই মোটামুটি জানানো হয়েছিল যে একটা ধুমধারাক্কা কিছু একটা আসবে, শোনা যাচ্ছিল আজকে নাকি আসবে টিজার, কানাঘুষি শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি আসবে, অর্থাৎ আজকে রাতের দিকে হয়তো বা সন্ধেবেলার পরপর হয়তো এর টিজার রিলিজ করলে করতে পারে, বা কয়েকদিনের মধ্যেই কিন্তু আমরা টিজার দেখতে পারবো। যাই হোক, টিজারটা যে পোস্টার ডিজাইন হয়েছে, পোস্টার যে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু দুর্দান্ত লাগছে, বাস্তবিক পোস্টারটা খুব ভালো হয়েছে। এবং শাকিব খানের খুব বিরাট বড় কোনো ছবি আমি দেখে ফেলিনি, ঠিক আছে। ইউটিউবে আসার পর বাংলাদেশে একটা বিশাল বড় ফ্যান ক্লাব রয়েছে শাকিব খানের, তারপর আমরা শাকিব খানের ছবি দেখা শুরু করি। এবং আমি বলে নই, অনেকেই স্বীকার করবেন, ভিউজের জন্য হোক, টাকার জন্য হোক, শাকিব খানকে নিয়ে আমাদের এখানে অনেক বড় বড় লোকেরাও কিন্তু ভিডিও তৈরি করে প্রচুর মাল্য ইনকাম করেছে, খুব বাস্তব কথা, আমার সেটা বলতে কোনো দ্বিধা নেই। এবং তারা জানে শাকিব খানকে ট্রোল করলেও এখান থেকে টাকা ইনকাম করা যাবে, কারণ ভিউজ হবে। শাকিব খানকে নিয়ে একটা ভিডিও তৈরি করলে যে ভিউজ হবে, এখানকার অনেক সুপারস্টারকে নিয়ে ভিডিও তৈরি করলে তার ধারে কাছেও ভিউজ হয় না, এটা খুব বাস্তব, এটা মেনে নিন আপনারা। কারণ বাংলাদেশের অডিয়েন্স, বাংলাদেশের যে কালচারের লোক রয়েছে, মাসি অডিয়েন্স রয়েছে, তারা অনেক বেশি পরিমাণে লয়াল, তারা দেখেন ছবি। এবার দেখাটা কিন্তু মুখ্য উদ্দেশ্য। আমি বারবার করে বলি যে একটা কমার্শিয়াল ছবি, খাদান আমার ভালো লাগেনি, কিন্তু খাদান তো একটা বড় পরিমাণ টাকা তুলে আনতে পেরেছে, তার থেকে বাংলায় আরও 10টা মানিকবাবুর মেঘের মতো ছবি তৈরি করার সাহস কেউ পাবে। তো আর্ট ফিল্ম তৈরি করার জন্য অবশ্যই আপনাকে কমার্শিয়াল সিনেমা কিন্তু দাঁড় করাতেই হবে। কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স থাকুক বা না থাকুক, কমার্শিয়াল সিনেমা টাকা কোথা থেকে আনবে, কি আনবে, যদি টাকা তুলে আনতে পারে দিনের শেষে, সেটাই কিন্তু বড় কথা। সিনেমা কি ভ্যালু প্রদান করলো, কি মেসেজ আমাদের দিল, সেটা কিন্তু খুব একটা বড় কিন্তু পয়েন্ট অফ ভিউ রাখে না। যাই হোক, তো শাকিব খানের এই ফ্যান ক্লাবকে কাজে লাগিয়ে অনেক বড় ইউটিউবার, অনেক বড় মুখ, তারা আপনাকে শাকিব খান নিয়ে ট্রোল করবে, কিন্তু তারা দরকারে কিন্তু শাকিব খানের ভিডিও তৈরি করে মাল্য ইনকাম করবে। এবারে যাই হোক, শাকিব খানের বরবাদ আসুক, বরবাদ তো শোনা যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে যে আজকে আসতে পারে, নাহলে আগামীকাল 2-3 দিনের মধ্যেই শাকিব খানের বরবাদের টিজার রিলিজ করবে, 1 মিনিট 44 সেকেন্ড পোস্টার যেটা দেখানো হয়েছে। এবং বরবাদ অবশ্যই শাকিব খান বেশ কয়েকবার যেটা বলছিলাম, প্রিয়তমা শেষ কিছু দৃশ্য পর তারপর যে ছবিটা দেখতে গেলাম হলে, নাম মনে পড়ছে না, মিমি ছিল কি যেন সিনেমাটা, যাই হোক আপনারা জানেন, রিভিউ করেছিলাম। দরদ রিলিজ করছে, তো এরপর বরবাদ আসবে। তো শাকিব খান কিন্তু ক্রমাগত নিজেকে বদলে যাচ্ছেন, কমার্শিয়াল হিরো হিসেবে নিজেকে প্রেজেন্ট করছেন, এবং ভায়োলেন্স বা যে অ্যাকশন সিকোয়েন্স যেভাবে
বাংলাদেশের লোক তাকে দেখতে চান, যেভাবে তাকে মাসিভাবে প্রেজেন্ট করা উচিত সেরকমভাবেই কিন্তু পরিচালকরা একের পর এক তাকে প্রেজেন্ট করে যাচ্ছেন। এটাই সাকিব খান নিজেকে বদলানোর চেষ্টা করছেন, এটাই অনেক বড় কথা। এবং ভারতবর্ষে রিলিজ করুক তার ছবি, পশ্চিমবঙ্গে রিলিজ করুক, এটাই চাই। দর্শক দেখুক, কমার্শিয়াল ছবি দেখা নিয়ে কথা, বাংলা ভাষার ছবি দেখা নিয়ে কথা। আপনাদের কি মতামত সাকিব খানের পরবর্তী ছবি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, বাংলাদেশের দর্শকরা যারা দেখছেন, একদম নতুন যারা ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাংলাদেশ থেকে ভালোবাসা, বাংলাদেশের জন্য ভালোবাসা, আর ইন্ডিয়া থেকে জয় হিন্দ।